কালের বিবর্তনে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া বাঁশের তৈরি ঐতিহ্যবাহী পণ্য যেন আবারও ফিরে পাচ্ছে সগৌরব। একসময় ঝুড়ি, কুলা, ডালা, চাটাই কিংবা বাঁশের আসবাবপত্র ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্লাস্টিক ও আধুনিক উপকরণের দাপটে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছিল। নীলফামারীর সৈয়দপুরে উদ্যোক্তারা হাত ধরে সেই বাঁশ শিল্পই আবার নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। পরিবেশ বান্ধব এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নেওয়ার অপেক্ষায়। কারখানার আসিয়ে আমার সুবিধা হয়েছে, কারণ আমি বাড়িতে বসেছিলাম তো আমার কাজকর্ম যেগুলো করি সেগুলো আমার এখন চলে না। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। তা এখন এটি আসিয়ে আমার এখন চারাই গাতিটা দিয়ে আমার এলে সংসার চলেছে, বাচ্চা কাচ্চার লেখাপড়া চলেছে। কি বানাই, এই চারা বানাই, তারপরে পাতি তুলি। মনে কর এগুলো আমার জন্ম থেকে বিদ্যা, বাপ দাদা কাজ করে গেছে, রোজগার বেশি হয়েছে, অত দিন যাচ্ছে। এখন তো প্লাস্টিক বাড়া হয়েছে, এখন আমাদের কাজের কোনো ইয়ে নাই। সেই জন্য শিল্পী গেলে শিল্পী কাজের জন্য এখানে আমরা আসি। এখানে আসি না কিছু রোজগার হয়, এখন ভালো যায়, রোজগার হয়। ছোটবেলার থেকে আমরা শিল্প কাজে করি, বাঁশের কাজে করি। এখন এই বাঁশের কাজ করি, কুলে চালন, ডালা ডালি সম্পূর্ণ বানাই। এখন বানাইতে বানাইতে মনে করে আমাদের ওই কাজটা প্লাস্টিক বেরিয়ে ওই কাজটা আমার চলে না। যখন আমার চলে না তখন আমরা কি করি, তখন এখানে একটা কোম্পানি খুলেছি। তা আমাকে এখানে আমরা বাঁশের কাজ জানি, ওরা আর কি আমাকে দিছি, বলে আসেন আমার কোম্পানিতে ঢোকেন। যে কোনো কথা মানুষের তো আর চুপ করে থাকে না। তখন আমরা যখন আসতে ধরলাম, ধরিয়ে যখন আমরা কাজে ভর্তি হইলাম, ঠিক আমার বাঁশের কাজেই আমরা যে প্রকারই হোক বাঁশের কাজটা আমরা করতে পারছি। আর এই কাজের শ্রমটা দিয়ে যা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখেছি। নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সোনখুলি ডাঙ্গাপাড়া এলাকায় উদ্যোক্তা হাজিমুল ইসলামের হাত ধরেই বদলে যাচ্ছে এই চিত্র। একসময় তিনি ছিলেন একজন সাধারণ সেলাই মিস্ত্রি। সীমিত আয়ের জীবন থেকে বেরিয়ে আসার স্বপ্ন তাকে নতুন পথ দেখায়। বাঁশের কাঁচামালে সম্ভাবনা খুঁজে গড়ে তোলেন একটি ক্ষুদ্র কারখানা, যা আজ পরিণত হয়েছে সম্ভাবনাময় কুটির শিল্পে। মোবাইল দেখি যে মোবাইলে অনেক কিছু ধরনের কাজ দেখা যায় বাঁশের। আমি ওইটা আর কি রিসার্চ করার জন্য আর কি প্ল্যান নিলাম, সেলিংয়ের কাজ বাদ দিয়া। তখন ওই প্ল্যান নেওয়াতে আমি আর কি সাজাও শুরু করলাম যে কাজ কীভাবে আগা যায়, বাড়া যায়। করতে করতে ল্যাম্প থেকে শুরু করলাম, কাপ, মগ করতে করতে আর কি বাজারজাত চালু হয়ে গেল। এখানে আমাদের মূলত বাঁশের তৈরি সকল প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন ট্রে, বাঁশের ল্যাম্প, তারপরে আরও অনেক ধরনের বাস্কেট, মগ, তারপরে কাপ, বোতল, এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয়। এগুলো আমাদের কাজ মূলত অনেক দিন ধরে চলতেছে, তবে স্বল্প আকারে চলতে চলতে এখন দীর্ঘদিন ধরে চলার পর আস্তে আস্তে আমাদের এটা বড় আকারে চলতেছে। হাজিমুলের স্বপ্ন সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এই ক্ষুদ্র উদ্যোগকে আধুনিক উৎপাদন কেন্দ্রে রূপ দেবেন। নতুন যন্ত্রপাতি সংযোজন, আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন এবং স্থানীয় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চান তিনি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়তে থাকায় বাঁশজাত পণ্যের সম্ভাবনাও দিন দিন বাড়ছে। স্বল্প উৎপাদন খরচ, প্রাকৃতিক উপাদান এবং নান্দনিক নকশার কারণে বিদেশি ক্রেতাদের কাছেও এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিসিক থেকে আমরা তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। উনি বলেছেন আর্থিক সহায়তা দরকার, আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও তার এই পণ্য দেশীয় মার্কেটিংয়ের জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। স্থানীয়দের আশা, সরকারি সহযোগিতা, সহজ শর্তে ঋণ এবং রপ্তানি সহায়তা নিশ্চিত হলে সৈয়দপুরের এই কুটির শিল্প আরও বিস্তৃত হবে। তাতে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যও নতুন করে বিশ্ব দরবারে পরিচিতি পাবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।